আসসালামু আলাইকুম। একদিন ইস্তেগফার না করলে কি হয়? একদিন ইস্তেগফার বাদ পড়ে গেলে তা শুধু একটা আমল বাদ যাওয়া নয়, বরং সেটা আমাদের রুহের ওপর নীরব একটা আঘাত। আমরা প্রতিদিন খাই, ঘুমাই, কাজ করি, কিন্তু আত্মার খাবারের কথা কয়জন ভাবি? ইস্তেগফার হচ্ছে আত্মার খাবার, আর একদিন যদি সেই খাবার না পৌঁছায়, তাহলে কি হয় জানেন? প্রথমেই যেটা হয়, মন ভারী হয়ে যায়, অকারণ দুশ্চিন্তা আসে, মন অস্থির থাকে, নামাজে মন বসে না, দোয়া করতে ইচ্ছে করে না। আপনি ভাবেন, আমি তো কোনো বড় গুনাহ করিনি, কিন্তু ছোট ছোট গুনাহ, অজান্তে হওয়া ভুল, চোখের দৃষ্টি, মুখের কথা, হৃদয়ের অহংকার, এসবই জমতে জমতে পাহাড় হয়ে যায়। আর ইস্তেগফার না করলে সেই পাহাড় সাফ হয় না। নবীজি বলেছেন, মানুষের গুনাহ তার হৃদয় কালো দাগ ফেলে, ইস্তেগফার সেই দাগ মুছে দেয়। একদিন ইস্তেগফার না করলে একটা দাগ থেকেই যায়। এরপর কি হয় জানেন? রিজিকে বরকত কমে যায়। কষ্ট করে আয় করি, কিন্তু শান্তি পাই না। অল্পতেই রাগ, অল্পতেই হতাশা। কারণ আল্লাহর সাহায্য নীরবে সরে যেতে শুরু করে। আর সবচেয়ে ভয়ঙ্কর বিষয়টি হল, দোয়া উঠতে চায় না, মুখে দোয়া আছে, কিন্তু হৃদয় থেকে কান্না আসে না, সিজদা লম্বা হয় না, চোখ ভিজে না। এটাই সবচেয়ে বড় ক্ষতি। আল্লাহ বলেন, যদি তোমরা ইস্তেগফার করো, আমি আকাশ থেকে রহমতের বৃষ্টি নামাব। ভাবুন তো, একদিন ইস্তেগফার না করে আমরা নিজের হাতেই সেই রহমতের দরজা বন্ধ করছি না তো? আল্লাহ এত দয়ালু যে একবার মন থেকে বললেই আস্তাগফিরুল্লাহ, তিনি আবার সব দরজা খুলে দেন। দিনে হাজারবার না পারলে কমপক্ষে একবার বলুন, হাঁটতে হাঁটতে, চুপচাপ, কারো না জানিয়ে। কারণ এই একটা শব্দ আপনার ভাগ্য বদলে দিতে পারে। আজ যদি এই কথাটা আপনার হৃদয় লাগে, তাহলে আজ থেকেই সিদ্ধান্ত নিন, আর একটা দিনও ইস্তেগফার ছাড়া যাবে না। কারণ আমরা জানি না কোন ইস্তেগফারটা আমাদের জীবন বদলে দেবে। আল্লাহ এত দয়ালু যে একবার মন থেকে বললেই আস্তাগফিরুল্লাহ, তিনি আবার সব দরজা খুলে দেন। দিনে হাজারবার না পারলে কমপক্ষে একবার বলুন, হাঁটতে হাঁটতে, চুপচাপ, কারো না জানিয়ে। কারণ এই একটা শব্দ আপনার ভাগ্য বদলে দিতে পারে। আজ যদি এই কথাটা আপনার হৃদয় লাগে, তাহলে আজ থেকেই সিদ্ধান্ত নিন, আর একটা দিনও ইস্তেগফার ছাড়া যাবে না। কারণ আমরা জানি না কোন ইস্তেগফারটা আমাদের জীবন বদলে দেবে। আমরা ভাবি, সমস্যা টাকার, সমস্যা মানুষের, সমস্যা সময়ের। কিন্তু সত্যিটা হল, সমস্যা শুরু হয় আল্লাহর সঙ্গে সম্পর্ক দুর্বল হলে। আর সেই সম্পর্ক শক্ত রাখা সবচেয়ে সহজ, সবচেয়ে শক্তিশালী, সবচেয়ে অবহেলিত আমল হচ্ছে ইস্তেগফার। ইস্তেগফার কি? শুধু গুনাহ মাফ চাওয়া? অনেকে মনে করে ইস্তেগফার মানে শুধু গুনাহ মাফ চাওয়া। না, ইস্তেগফার মানে আল্লাহর কাছে ফিরে আসা, নিজের ভুল স্বীকার করা, অহংকার ভাঙা, আল্লাহকে বলা, আমি দুর্বল, তুমি শক্তিশালী। নবীজি, যিনি নিষ্পাপ, দিনে 100 থেকে 100 বার ইস্তেগফার করতেন। তাহলে আমরা, যাদের দিন শুরুরই হয় ভুল দিয়ে, একদিন ইস্তেগফার না করলে প্রথম যে ক্ষতিটা হয়, প্রথম ক্ষতি, হৃদয় শক্ত হয়ে যায়, নামাজে মন বসে না, কোরআন শুনে আর আগের মতো লাগে না, ইসলামী কথা বিরক্তিকর মনে হয়। এগুলো হঠাৎ হয় না, এটা হয় ইস্তেগফার বাদ পড়লে। কারণ গুনাহ জমতে থাকে, আর গুনাহ জমলে হৃদয় অন্ধকার হয়। দোয়া কবুলে অদৃশ্য বাধা। আমরা বলি, আমি তো দোয়া করি, কবুল হয় না কেন? কিন্তু আমরা কি ভেবেছি, শেষ কবে মন থেকে ইস্তেগফার করেছি? ইস্তেগফার ছাড়া দোয়া ময়লা কাপড়ের মতো। আল্লাহ দয়ালু, কিন্তু তিনি পবিত্র। পবিত্রতার দরজা হল ইস্তেগফার। রিজিক কেন কমে যায়? একদিন ইস্তেগফার বাদ গেলে আয় থাকে, বরকত থাকে না। খাবার আছে, তৃপ্তি নেই। ঘর আছে, শান্তি নেই। কোরআনে আল্লাহ বলেন, তোমরা যদি ইস্তেগফার করো, আমি আকাশ থেকে বৃষ্টি নামাব, সম্পদ ও সন্তান বাড়াব। বৃষ্টি শুধু পানি নয়, এটা রহমত। বিপদ কেন হঠাৎ আসে? অনেক বিপদ আসে শাস্তি হিসেবে নয়, সতর্কবার্তা হিসেবে। আল্লাহ যেন বলেন, আমার দিকে ফিরে এসো। কিন্তু আমরা যদি ইস্তেগফার না করি, তখন সেই সতর্ক কঠিন হয়ে যায়। বাস্তব ঘটনা ও উদাহরণ। এক ব্যক্তি, যার সব ছিল, কিন্তু শান্তি ছিল না। এক বুজুর্গ তাকে বললেন, দিনে 100 বার ইস্তেগফার করো। কিছুদিন পর সে বলল, সমস্যা আছে, কিন্তু বুক হালকা।
কারণ ইস্তেগফার সমস্যাকে সরায় না সবসময়, কিন্তু সমস্যা সহ্য করার শক্তি দেয়। শয়তান কেন ইস্তেগফার ভুলিয়ে দেয়? শয়তান জানে নামাজ ছাড়ালে কষ্ট, কিন্তু ইস্তেগফার ছাড়ালে সব শেষ। তাই সে বলে, তুমি ভালো মানুষ, এত ইস্তেগফার দরকার নাই। এই কথাই সবচেয়ে বড় ধোঁকা। কিভাবে নিয়মিত ইস্তেগফার করব? হাঁটতে হাঁটতে, কাজের ফাঁকে, চোখ বন্ধ করে, নিঃশব্দে, শব্দ কম, মন বেশি। আজ যদি এই কথাগুলো আপনার হৃদয়ে একটু হলেও লাগে, তাহলে বুঝবেন আল্লাহ এখনও আপনাকে ছেড়ে দেননি। আজই শুধু একবার বলুন, আস্তাগফিরুল্লাহ। হয়তো এই একটা ইস্তেগফারই আপনার জীবনের সবচেয়ে বড় পরিবর্তনের কারণ হবে। আল্লাহ আমাদের সবাইকে ক্ষমা করুন, আমিন।